যদি উনি দেশে ফেরেন তাহলে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে সরাসরি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আইন কি বলে, তাকে কি এনেই সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, নাকি উনি আইনের কোনো সেফগার্ড পাবেন? আপনি উনার ওখানে আমাদের কোর্টের একটা কন্টেম্পট পিটিশনে একটা কন্টেম্পট রুলের উপরে কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায়। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায়। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন, সেই জন্য তো না, এটা বিদ্বেষমূলক, যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, এটার উপর তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। মাননীয় চিফ প্রসিকিউটর, আমরা এখন রাজনীতির মাঠে একটা বক্তব্য খুব জোরালোভাবে শুনছি যে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথেই উনি তো বলছেন যে দেশে আসবেন ডিসেম্বরের মধ্যে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সরকারের সাথেও ভারতের আলোচনা হচ্ছে। যদি উনি দেশে ফেরেন তাহলে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে সরাসরি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আইন কি বলে, তাকে কি এনেই সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, নাকি উনি আইনের কোনো সেফগার্ড পাবেন? আপনি মানে মাঠের কথা যদি আমাকে কোর্টে বলতে বলেন তাহলে তো আমরা কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে উনি যদি ধরেন আসেন, ওনার বিরুদ্ধে তো আমাদের কনভিকশন বা সেন্টেন্স আছে, উনি মৃত্যুদণ্ড প্রাপ্ত। তো মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। এখন উনি যদি আপিল করতে না পারেন অথবা আপিল না করেন, যেভাবেই আপনি বলেন, উনি যদি আপিল না করেন অথবা আপিল করতে না পারেন, আইনে যদি বার থাকে, অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আজকে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। কিন্তু আইনটা তো আছে, এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এটা এই প্রশ্ন উঠতে পারে ওনার আশা সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত, তার